الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জামে মসজিদে আসা খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জিনকেও।
এই ইবাদতের পদ্ধতি মানহাজ ঠিক রাখার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তারা কিন্তু সাধারণ মানুষের মতো ছিলেন না, অন্যান্য মানুষের চাইতে ব্যতিক্রম ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছিল তারা সেটাই পালন করেছে এবং সেই নিয়ম নীতি বা সেই নীতিমালা পালনে তারা যোগ্য ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে বাছাই করে নিয়েছেন। কিভাবে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করবেন তারা, আল্লাহ প্রদত্ত যে দ্বীন ইলাহি আছে সেই দ্বীন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ প্রদত্ত এসেছে তাদের কাছে, সেটাকে কিভাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীতে প্রতিষ্ঠা দান করবেন সেজন্য তারা নিরলস প্রচেষ্টা করে গেছেন। এটা আমরা কম বেশি সকলেই জানি যে নবীগণ আসছেন দুনিয়াবি কোনো কাজ নিয়ে না, তারা আসছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আনুগত্যের দিকে মানুষদেরকে ফিরানোর জন্য। যদিও মানুষের মধ্যে কিছু বক্রমনা মানুষ তাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদের কাছের লোক তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এরকম অনেক নজির আছে। যেমন মুনাফিকদের কথা আমরা বলতে পারি, বেশভূষায় আকার আকৃতিতে তারা কিন্তু সাহাবাদের মতোই ছিল, পার্থক্য করার কোনো কায়দা নাই। আব্দুল্লাহ বিন উবাইর চেহারা আর সাহাবা বিন আবি ওয়াক্কাসের চেহারা, এরকম বড় নামি দামি নেতা যারা ছিলেন, সাদ বিন মুআজ সহ অন্যান্য যারা, উবাদা বিন সামিত সহ যারা ছিলেন মদিনার নামকরা নেতা, দেখতে কিন্তু একই রকম ছিল, কিন্তু কার্যক্রম কি একই রকম ছিল? একই রকম ছিল না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, লাম তাকুম আলা কবরি আবাদান মান মাতা আলাই, যে নেফাকের পরে মারা গেছে এদের কবরে আপনি কখনোই দাঁড়াবেন না। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলাকে নিষেধ করে এই জানাজা পড়তে। ওমর জামাতে গেছেন আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? সারা জীবন যে ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে গেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে গোপনে, বাহ্যিকভাবে দেখাইছে যে আমরা মুসলিম, আপনি তার জানাজায় যাবেন, একেবারে সাইনবোর্ড চিহ্নিত মুনাফিক। ওমর পিছন দিকে চুপ করে বসেছেন। আল্লাহ নবী যখন বলছেন যে আল্লাহ তোমাকে নিষেধ করেননি, আল্লাহ নবী জানাজা পড়ছেন, পরক্ষণে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন যে এই ধরনের লোকের কবরে আপনি দাঁড়াবেন না। কেন? আবার কিছু কিছু সাহাবা পরামর্শ দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, চিহ্নিত মুনাফিকগুলোকে আমরা হত্যা করে দেই। কি করে দেই? হত্যা করে দেই। তখন আল্লাহ নবী বলছেন যে না, এটা করা যাবে না, কারণ তার লোকে বলবে আল্লাহ মুহাম্মদ ইয়াকতুল আসহাবাহু, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে হত্যা করে দিয়েছে। কে সাথী আর কে যে ভেজাল সাথী, প্রকৃত সাথী আর ভেজাল সাথী, এটা তো বাহির বহির্বিশ্বের লোক দেখবে না। বহির্বিশ্বের লোক দেখবে যে সংখ্যালঘু লোকদেরকে মেরে ফেলতেছে বা তার নিজস্ব লোকদেরকে মেরে ফেলতেছে, দুর্নাম ঘটাবে। কিন্তু এরা যে সাথী না, সাথে থাকার রং ধরেছে, কিন্তু এই রং সেই রং না, রঙের মধ্যে ভেজাল। তাদের বক্তব্য উহুদের যুদ্ধের সময় ফেরার পথে লাইর রাজানা ইলাল মাদিনাতি, কত বড় কথা দেখেন, লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ মিনহাল আদাল্লা। যদি মদিনায় ফিরে যায় তাহলে মদিনা তো আমাদের স্থানীয় বাসিন্দা, মুহাজিরা তো আসছে উদ্বাস্তু শরণার্থী তারা। যদি আমরা মদিনায় ফিরে যাই, উহুদের যুদ্ধ থেকে ফেরার সময় মুনাফিকদের বক্তব্য, তাহলে মদিনা থেকে এই উদ্বাস্তুগুলো বের করে দেবে রাসূলুল্লাহ। এইরকম মুনাফিক যুগে যুগে থাকবে, আমাদের মাঝেও আছে, যারা দিনের দায়ী, দিনের কথাবার্তা বলে, তাদের সামান্য অজুহাতে তাদেরকে নাথিং বানায় দেয়, একেবারে কিছুই জানে না, কিছুই পারে না, সব শেষ করে দেয়। সে মনে করে যে আমি একটা মন্তব্য করতে পারলাম, আজ আমি জিতে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের হচ্ছে ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কোন দিকে নবীদের ওয়ারিস? নবী তো টাকা পয়সা রেখে যান না, জান নাকি? ইন্নামা ওয়ারাসাতুল ইলম, আল্লাহ প্রদত্ত যে ওহীর ইলমটা এসেছে এটাকে তারা ধারণ করে। আপনার কি মনে হয়, আপনি ইংলিশে অনার্স করছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, যে কোরআনের হাফেজ হয়েছে, ও চাইলে ওই লাইনে যেতে পারতো না? তাকে মুখস্থ যদি কম আছে, আপনি একটা আয়াত করতে পারেন না, একটা আয়াত আপনার জবান থেকে সহি শুদ্ধভাবে বের হয় না। পুরো কোরআন সে বুকের মধ্যে ধারণ করে বিশ্ব জয় করে চলে আসতেছে, এবং টিপ দিলে কম্পিউটারের আগে তাকে শুধু জিজ্ঞাসা করা যায় শব্দ কোরআনের কোন কোন জায়গায় আছে, টপ টপ করে বলে দিচ্ছে। আপনার কি মনে হয় যে সামান্য ব্যাপার এটা? সারা জীবন আপনি সাধনা করেন, দেখেন তো পারবেন কিনা? একটা সূরার একটা শব্দ বললেন, আপনি ওই পুরো আয়াতটা বলবেন, এরকম ক্ষমতা আপনার ভিতরে তৈরি হয় কিনা দেখেন তো। মনে করেন হাফেজ মানে বাতাসে হয়ে যায় কোরআন একাডেমির হাফেজ। আল্লাহু আকবার। কচি কাঁচা শিশুগুলো ভোর রাতে শেষ রাতে যাবে, শেষ রাতে তাদের ঘুমকে হারাম করে দিয়ে অন্তত ফজর হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে তারা জাগ্রত হয়। কন্টিনিউ তাদের এই সিলেবাস, এই রুটিন ফলো করতে হয়, অনুসরণ করতে হয়। 3টে বছর খাটার পরে একটা ছেলে পরিপূর্ণ হাফেজ হয়। কারো কম সময় লাগে, কিন্তু 3 বছরের কমে খুব কম লোকেরই হয়। বেশিরভাগ ক্ষেত্রে 2.5 বছর 3 বছর এতটুকু সময় লাগে। এই 2.5 বছর 3 বছরে শেষ রাতের ঘুমকে তার কোরবান দিতে হয়। স্বাস্থ্যের হানি হয়, অনেক সময় রোগ ব্যাধি হয়, গলা ফিসফাস করে বারবার করতে করতে, অনেক সমস্যা হয়। মাঝে মাঝে আবার শয়তানের দ্বারা পালায় যায়, ওখান থেকে আবার ধরে নিয়ে আসা লাগে। এত কিছু করার পরে একজন হাফেজে কোরআন তৈরি হয়। এরপরে হাফেজে কোরআন পর্যায়ক্রমে ধীরে ধীরে ইলম শিক্ষার লাইনে যেতে যেতে আলেম হয়ে যায়। হাদিস শেখে, কোরআনের অর্থ শেখে, এরপরে এখান থেকে কি করে মাসালা চয়ন করতে হয় সেগুলো শিখে। আর আপনি সারাটা জীবন 40 বছর করছেন নাফরমানি, 40 বছর পরে এসে আপনি দিনের একটু বুঝ পাইছেন বা একটু আলো পাইছেন, সামান্য কিছু, শুধুমাত্র নামাজ পড়তে জানেন আর কিছু কিছু ইসলামিক কারণ বিসমিল্লাহ বলে খাইতে এটা জানেন, ঘুমাই খাইতে জানেন। শরীয়তের মশলা মশাইল বেশিরভাগই আপনার পাওয়া যায় না। আপনি হঠাৎ করে মসজিদে এসে, হঠাৎ করে দিনে পরিবেশে এসে বা দিনদার লোকদের ভুল ধরা শুরু করে দিলেন, কমেন্ট মন্তব্য করা শুরু করে দিলেন। ওই মোনাফিকের মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনি যখন বাড়িতে দিনই সেট হয়নি, বুঝলেন? কতজনের বাড়িতে 100% দিন আছে, শুধু এখানে চলে আমিন বলে, বাসায় গিয়ে দেখেন একটা দিনই নাই, দিনের কোনো অংশই নেই। আসা এগুলো আমাদের মাঝে সুদি কারবার সাথে জড়িত আছে, আমাদের মাঝে আছে। এগুলো আমরা লোক থাকলে বুঝতে পারি, কথা বললে বুঝতে পারি যে কি কারবার করে, কিন্তু বলি না, সমাজ ভেঙে যাবে, ইউনিটি ভেঙে যাবে। মানুষ মনে করে যে ওলামায়ে কেরাম বোকা, কিছু বোঝে না, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সবই টের পাইতেন, এটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। আল্লাহ তাআলা ওহীভাবে জানাই দিতেন, আর ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই একটা অভিজ্ঞতা দেন, একটা প্রতিভা দান করেন। তারা উম্মতের সাথে চলতে ফিরতে মিশতে, জনগণের সাথে উঠাবসা করতে করতে বুঝতে পারেন যে কি কোন লেভেলে আছে, কিন্তু অনেক সময় মুখ ফুটে বলে না। আপনি মনে করেন যে মাসালা আমি ঘুরে ফিরে নেব হুজুরের কাছ থেকে, হুজুর টের পায় যে আপনি মাসালাটাকে ঘুরানোর চেষ্টা করতেছেন, টের পায় না? তিনি এতগুলো মাসলা শিখে আসেন, আমি বোঝা না তিনি মাসলা ঘুরাই নিজের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং আসল জিনিসটা হাইড করে উনি নকল জিনিসটা প্রেজেন্ট করতেছে। এটা বোঝে, বোঝার পরে অনেক সময় এড়িয়ে যায়। এই বিষয়গুলো থেকে সাবধান থাকতে হবে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। জান মাল ইজ্জত সব আমল সব নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায় অনেক সময়। জুল খোয়াইসিরা একজন ব্যক্তি ছিল, জুল খোয়াইসিরা রাসূলকে এসে বলতেছে, গনিমতের মাল বন্টন করেছে আল্লাহ নবী নিজে, এসে বলতেছে ইয়া মুহাম্মদ ইসি মুহাম্মদ আপনি ইনসাফ করেন, কারণ আপনি ইনসাফ করতেছেন। নাউজুবিল্লাহ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মুআল্লিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার দ্বারা খেয়ালাতে দূরের কথা, খেয়ালাতে কল্পনাও করা যায় না। পুরো দুনিয়া উল্টে গেলে নবী খেয়ালাত করবে, এটা কল্পনাই করা যাবে না। এটা মুমিনের বিশ্বাস। এই বিশ্বাসটা কাছে মুনাফিক। জুলখুয়াইসরা সে বলতেছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ
কেন রাসূল ইনসাফ করেননি? আল্লাহ তাআলা তাকে ইনসাফের জ্ঞান দিয়ে তো পাঠিয়েছেন, তিনি কি খেয়ানত করবেন? তখন সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুযোগ দেয় মুনাফিকের গর্দান উড়াই দেই, এত বড় কথা বলতেছে। আল্লাহ বলছেন থামো, এর একটা ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যৎ বাণী আছে। এর বংশ পরম্পরা থেকে এমন এক শ্রেণী গোষ্ঠী জন্ম নিবে যারা উম্মতকে এরকম জ্বালাবে। নাউজুবিল্লাহ। ভালো করে শুনে রাখেন, এর বংশ থেকে এমন একটা শ্রেণী পরবর্তীতে বের হবে, এরা হবে খারেজি, যারা 19 থেকে 20 হয়ে মানুষকে একেবারে নাথিং বানাই দিবে। বলবে যে আপনি তো হাদিস অনুযায়ী কিছুই আমল করেন না। একটু পাইছে যে আপনার হাদিস অনুযায়ী কোনো আমলই হয় না, একটা ভুল করেছে, তার দৃষ্টিতে এটা ভুল। হাদিস তো একটা না, কয়েক পদের আছে না, একই বিষয়ে হাদিস কয়েক রকম আছে। বেতের 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5, 7, 9 রাকাত পর্যন্ত পড়া যায়। এখন যে 1 রাকাত পড়ে 9 রাকাত যদি বলে তোমারটা কিছুই হয়নি, অল্প জানা লোক এটা বলতে পারে, কিন্তু এটা ভুল। হাদিস আরো আছে, একাধিক হাদিস ঘেটে ঘুটে ওলামায়ে কেরাম, তারপর ওলামায়ে কেরাম হাদিসের মানসা বোঝেন যে হাদিসের তাকাজা কি, যুগের প্রেক্ষাপটে মাসালা বদলায়, সেই জ্ঞান তো এই বেকুফের মধ্যে নাই, ওই বলাদের মধ্যে নাই, ও তো শরীয়তের জ্ঞানই জানে না। অবস্থান কাল ভেদে মাসালা পাল্টায়, রাসূলের যুগে পাল্টাইছে। এখন আমরা ওযু করি কিসে? ট্যাপে ওযু করি না, রাসূল ওযু করেছেন কিসে? লোটায়, তাই না? গামলায়, পেয়ালায়, ছোট লোক বালতিতে, এগুলো ওযু করছেন। এখন যদি ফতোয়া দেই ট্যাপে ওযু করা না যায়, রাসূল করেন নাই, আপনারা তো হাদিস মানেন না, বোকার সঙ্গে বসবাস করে না। এখন পরিস্থিতি এটা চলে আসছে, তোমার ভেবে মক্কাতে গিয়ে দেখবো যে ট্যাপ রয়েছে, মদিনাতে গিয়ে দেখবো ট্যাপ। এখন ট্যাপে ওযু করা জায়েজ, তবে সতর্ক থাকতে হবে যেন আমাদের অপচয় না হয়। পারলে এমন ট্যাপ কিনবো যে ট্যাপে ঘুরানোর সাথে সাথে অফ হয়ে যায়, যেন মোচড়ানো না লাগে। ফোল্ডিং করার সাথে সাথে যেন ওই যে না ডাক্তাররা যেটা আছে ধরনি, ওইটা ফোল্ডিং করার সাথে সাথে ট্যাপটা অফ হয়ে যায়। এই ট্যাপটা সবচেয়ে ভালো, যাতে মাথা মাসার সময় পানিটা অপচয় হবে না। আমরা এবার অপচয় রোধ করার জন্য পরামর্শ দিতে পারি, অথবা সেন্সর ট্যাপ যেগুলো আছে, সেন্সর মানে হাত বাড়াইলে পানি আসবে, হাত সরাই দিলে অটো অফ হয়ে যাবে। আর বাইতুল মুকাররমায় একটা ট্যাপ আছে, আপনি টিপ দিলে স্প্রিং সিস্টেম, ওটা পানি পড়বে, আবার ছেড়ে দিলে ওটা পানি অফ হয়ে যাবে। অপচয়ের কোনো সুযোগ নেই, যতটুকু প্রয়োজন আপনি হাতে করে দিবেন, এটা আপনি করতে পারেন। এই বিষয়গুলো আমাদের অনেক বেশিরভাগ আওয়াম নাস জানে না, তারা মন্তব্য করার বেলায় খুবই অ্যাক্টিভ, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য কি সেটা কিন্তু আসলে জানে না। কিন্তু জানে হচ্ছে গিয়ে যে আমি কিছু জানছি, এর ব্যতিক্রম দেখলেই ঠাপ করে হঠাৎ করে একটা মন্তব্য ছড়িয়ে দেওয়া, এগুলো হলো ফিতনা। এমনিতেই আমরা সার্বিকভাবে মুসলিম ফিতনার মধ্যে আছি না? ইহুদি মারে আমাদেরকে, খ্রিস্টান চাইলে আমাদের বেলায়, হিন্দু ধর্মের মারে, মুশরিকরা মারতেছে, দেশের লোকের মধ্যে আমাদের সব জায়গায় কলহ বিবাদ লেগে আছে। তার ভিতরে আমরা সালাফি মাদ্রাস দাবি করে জন্ম পেয়ে লোক, তার ভিতরে যদি এত মত পার্থক্য, এত ঝামেলা থাকে, তাহলে তো সমাজটা বিদীর্ণ হয়ে যাবে, দিনের বাতি চলবে না। সালাফি মাদ্রাস সামনে আগাতে গেলে আপনাকে আরো সহনশীল হতে হবে, আরো জ্ঞান অর্জন করতে হবে এবং দায়ী ভূমিকা থাকতে হবে। আপনি মসজিদে বা দিন পরিবেশে চিল্লাতে পারেন, বাড়িতে গেলে তো জোরে গলায় কথা বলতে পারেন না, আপনাকে পাত্তাই দেয় না সমাজে, এই হলো আপনার অবস্থা। অথচ আপনি এই গ্রাম যুগে যুগে কষ্ট স্বীকার করে তারা এমন কিছু লোক দাঁড় করায় গেছেন, তারাও তাদের লক্ষ্য কদমে, তাদের অনুকরণে তারা কষ্ট স্বীকার করে দিনকে প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের সেই দিন প্রতিষ্ঠার কাজে লাগতে হবে। খোঁচাখুচির কাজে লাগলে সেটা হলো নিজেদের ভিতরে প্রভাব চলে যাবে, নষ্ট হয়ে যাবে। হাদিসে স্পষ্ট নিষেধ আছে, জাসুসি করবে না, কেউ কারোর পিছনে লাগবে না, লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবারাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। জাসুসি করবে না, গুপ্তচর ভিত্তি করার দরকার নেই তোমার, যে গোপনে কি করে আমি একটু খোঁজ লাগাই, তারপরে ওর পিছনে একটু লাগি। এবং
কথা আগে রাগারাগি চিল্লা হাল্লা করে শুরু করে দিলাম, এগুলো করা যাবে না। আল্লাহর বান্দা ভাই ভাই হিসেবে থাকতে হবে। আমাদের যে মানুষরা যে টার্গেট দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, সেই টার্গেট পূরণ করতে হবে। এবং ইতিহাস মনে রাখতে হবে যে এই টার্গেট পূরণ করতে গিয়ে আম্বিয়ায়ে কেরাম অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এরকম জুলুম নির্যাতন আমাদের মাঝেও আসবে। যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, খুতবার শিরোনাম হিসেবে সূরা শুরা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে শারাআকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, দ্বীনের সেই বিষয়টাই তোমাদের জন্য প্রবর্তন করা হয়েছে দ্বীন হিসেবে, যে ব্যাপারে আমি ওসিয়ত করেছিলাম, মানে নির্দেশনা দিয়েছিলাম নূহকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, আমরা আপনার কাছে সেই ধরনের ওহী প্রেরণ করতেছি যে ধরনের ওহী আমরা নূহের কাছে প্রেরণ করেছিলাম। তার মানে শরীয়তের ওহী, তাওহীদের ওহী এবং দ্বীন প্রতিষ্ঠার ওহী। কারণ নূহ আলাইহিস সালামের সময় তাওহীদ ভেঙে গিয়েছিল, তাওহীদের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছিল। সূরা নূহ একটা সূরা আছে কোরআনে কারীমের 29 নম্বর পারা, ওইটা সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে দেখবেন যে তাওহীদ কি করে নূহ আলাইহিস সালামের জামানায় তাওহীদ ভেঙে গিয়েছিল। বলবেন তো ইনশাআল্লাহ? অনেকে মনে শুনতে পারেনি কথাবার্তা। সূরা নূহ কোন পারায় আছে বলেন তো? 29 নম্বর পারায়। আচ্ছা, এই সূরা নূহ অর্থাৎ নূহ আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে, কারণ এই সম্পূর্ণ ঘটনাটা নূহ আলাইহিস সালামকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যন্ত্রদার আযাব আসার পূর্বে হে নূহ তুমি তোমার কওমকে সতর্ক করো। কেন সতর্ক করতে হবে? নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠা করেছিল। তাদের কি মতবাদ ছিল? তারা মনে করত যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে কিছু নেককার লোক ছিল, উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। তো প্রথম প্রজন্মের কাছে শয়তান এসে বলল যারা ভালো মানুষ ছিল এদেরকে স্মরণীয় বরণীয় করে রাখতে হবে। দ্বিতীয় প্রজন্মের কাছে এসে বলল যে খালি খালিতে স্মরণীয় বরণীয় হয় না, কিছু হাদিয়া তোহফা দিতে হবে, সামনে কিছু উপলক্ষণ পেশ করতে হবে, তাদেরকে নিরাপত্তা পালন করতে হবে, মানে এক কথায় ইবাদত করতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে অথবা ভক্তি প্রদর্শন করতে হবে। শিরকে লিপ্ত করাই দিল। এই শিরকে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন যে আযাব আসার পূর্বে সতর্ক করো। নূহ আলাইহিস সালাম গেলে সতর্ক করার জন্য যে হে আমার কওম, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। আনিবুদুল্লাহ ওয়া তাকু ওয়া আতিউন, আল্লাহর ইবাদত করো, আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করো, তারই ইবাদত করো এবং আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইতিপূর্বে যে তোমরা পাপ করেছো, শিরকের পাপ, এই পাপ মওকিলতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় একটা দুনিয়াতে বসবাসের সুযোগ করে দিবেন। নূহ আলাইহিস সালাম এরপরে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার এই কওমকে, আমার জাতিকে আমি রাতে দিনে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহু দুআ ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিয়েছি তারা দূরে সরে গেছে। আপনি যতই দাওয়াত দিবেন, যারা সেকুলার হয়ে বসে আছে, যারা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছে, আপনার থেকে দূরে সরে থাকবে, আপনাকে দেখলে পালাবে। যে ওই যে আসছে ও আমাকে হয়তো না দিনের কথা বলবে, হালাল হারামের দাওয়াত দিবে, অথবা আমাকে কি করবে? তাওহীদের দাওয়াত দিবে। আর এত তাওহীদের দাওয়াত শুনতে ভালো লাগে না সবার কাছে, ও আস্তে আস্তে পালাবে, দেখলেই পালায়। ওই যে তাবলীগ জামাতের কাজ যারা করে, দাওয়াতের তাবলীগের নামে যারা যে কাজ করে, ওদের দেখলে আজকাল লোক পালায়। আমরা যখন ওই দাওয়াতের কাজ করেছি তখন দেখেছি যে ওই জামাতের লোকজন দেখলে এক শ্রেণীর লোক পালায় যেত, যে গুটি খেলতে থাকতো রাস্তায়, খেলতে পালায় পশুকে ধরে নিয়ে যাবে। তো নূহ আলাইহিস সালামের জামানায় এরকম পালাইতো। এরপর আল্লাহ তাআলার কাছে তিনি বললেন যে আয় আল্লাহ, আমি আমার এই সম্প্রদায়কে হেদায়েত করার জন্য, সঠিক পথে আনার জন্য আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি,
গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা যখনই আমি দাওয়াত দিয়েছি তারা কানে আঙ্গুল দিয়েছে যাতে আমার কথা শুনবে না, মুখে কাপড় দিয়েছে আমার চেহারা দেখবে না। আমি তাদেরকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে তিনি বরকতের বাড়ি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সন্তান সন্ততি দ্বারা শক্তিশালী করবেন পৃথিবীতে বসবাসের জন্য। এভাবে তাদেরকে আমি বুঝাইছি। তারপরে বুঝাইছি দেখো তিনি প্রকৃতিকে তোমাদের কাজে লাগিয়েছেন, অনুগত করে দিয়েছেন। সূর্যকে করেছেন আলোকিত, একেবারে উজ্জ্বল প্রজ্বলিত প্রদীপের মতো, আর চন্দ্রকে করেছেন আলোকময়। এটা তোমাদেরই কাজে লাগে। সূর্যের চার্জ ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। শীতকাল আসতেছে সামনে, সূর্যের চার্জ এই যে কত দামি জিনিস সেটা শীতকালে বোঝা যাবে। একটু চার্জের জন্য মা বোনেরা সকালে ছাদে যায় বা বিকেলে রোদের মধ্যে আসে, আমরাও অনেক সময় রোদে গিয়ে দাঁড়াই। আর এই চার্জ দিয়ে কিন্তু পৃথিবীতে অনেক কাজ হয়, যেটা আপনারা যারা লেখাপড়া করেছেন তারাও জানেন, যারা লেখাপড়া করেননি কৃষি খামার করেছেন তারাও জানেন সূর্যের আলো কি জিনিস। সূর্যের আলোতে যে কাজ হয় ওই কাজ আপনি লাইট দিয়ে করতে পারবেন? খেতে গিয়ে আপনি লাইটের আলো দেখতে দেখেন ফসল ফলে কিনা, আম পাকে কিনা, কাঁঠাল পাকে কিনা। এটা আল্লাহ তাআলার একটা দান। এইভাবে বুঝাইছেন নূহ আলাইহিস সালাম, যেগুলো তোমাদের কাছে আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। তারপরে তারা ফিরে আসেনি। সর্বশেষ নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে একটা বদদুয়া করে দিলেন, রব্বিল লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ পৃথিবীতে একটা কাফেরকে তুমি আর থাকার সুযোগ করে দিও না। কারণ এই কাফের সন্তান যেগুলো হবে ওগুলো কাফেরই হবে। নাস্তিকের বাচ্চা নাস্তিক হয়, বাসার গোড়া থেকে বাঁশি জ্বালায়। এই জন্য নূহ আলাইহিস সালাম কঠোরভাবে বদদুয়া করে দিলেন। আর এই বদদুয়ার কারণে কিয়ামতের ময়দানে সুপারিশের সাহস পাবেন না। বলবেন যে না, জাতিকে বদদুয়া করে শেষ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে লজ্জা বোধ করি, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বদদুয়া করে শেষ করে দিলেন। এমনকি তুফান এসে গেছে, আল্লাহ তাআলা বলেন যে আসনাইল ফুলকা বিআইনিনা, সবাই তো মরবে না, যারা ঈমানদার তারা বেঁচে যাবে। তুমি জোড়ায় জোড়ায় পশু পাল কীট পতঙ্গ যা আছে সবগুলোকে তুলে নাও নৌকায়, যারা ঈমানদার তাদেরকেও তুলে নাও। ঈমানদারদের মধ্যে অনেক ঈমানদার নৌকায় আরোহণ করেছে, কিন্তু তার ছেলে আরোহণ করতেছে না, ছেলেও সামনে আছে, তুফান তো চলতেছে। ছেলেকে ডাকতেছে, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, আমাদের সাথে আসো, কাফেরদের দলে থেকো না বৎস আমার, কারণ এই তুফান আসছে সব ডুবে মরবা। ছেলে বলতেছে সাআবি ইলা জাবাল ইয়াসমিনু মিনাল মা, পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। তিনি বলছেন লা আসিমা লিয়া মিন আমরিল্লাহ ইল্লা মা রাহিমা রাব্বি, আজকে আমার রবের ফয়সালা থেকে কেউ বাঁচাতে পারবে না, পাহাড় তো দূরের কথা, রব যাকে দয়া করবেন তিনি পারবেন। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বিশাল একটা ঢেউ এসে ছেলেকে ডুবাই দিল, দুজনের মাঝে তফাৎ করে দিল ঢেউ, নৌকা ভাসতে ভাসতে চলে গেল, ছেলে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আমার ছেলে তো আমার পরিবার যুক্ত, তোমার তো ওয়াদা ছিল যে আমার পরিবার ধ্বংস হবে না। তো নূহ আলাইহিস সালাম তার ওয়াদা জবাব দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারভুক্ত না, ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার আমল হচ্ছে অসৎ আমল, সালেহ আমল না। আমল ঠিক না থাকলে নবীর সন্তান হয়েও নবীর দলে থাকতে পারে না। তাই আমার প্রতি আমল ঠিক না থাকে, আপনি যতই দাবি করেন না আপনি সহি তরিকার লোক, সহি মানহাজের লোক, সালাফি লোক, কাজে কামে যদি না থাকে আপনার দাবি কি টিকবে? এখন তো নিয়মই হয়ে গেছে, দলিল যার জমি তার। আগে তো দখল করে জমি খাওয়া যেত। আপনার পক্ষে যদি কোনো দলিল না থাকে তাহলে আপনার জমি টিকবে, দাবি টিকবে? টিকবে না। দলিল থাকতে হবে। দলিল কি? দলিল হচ্ছে মা আলাইহি ওয়া আসহাবি, ভালো করে মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত বিভক্ত হবে বিভিন্ন দলে দলে, সবগুলো জাহান্নামী, একটা দল পাবে যারা তাদের মানহাজটাকে বানাইছে। আমি এবং আমার সাহাবাদের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শ মানহাজ যারা বানাই নিয়েছে এরাই মুক্তিপ্রাপ্ত। এর মধ্যে শুধু আমিন বলা সীমাবদ্ধ না, মানহাজ বলতে
মসজিদে এসে আমিন বলে গেলাম, বাইরে গিয়ে গ্যালারি দিলাম, হইলো? এখানে এসে রফুলের দান করলাম, বাইরে গিয়ে ফরজ তরক করলাম, হইলো? এখানে এসে ভক্তি দেখাইলাম, বাইরে গিয়ে হারামের মধ্যে জড়িত হয়ে গেলাম। এই যে প্রদর্শনী, এগুলো আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান যে প্রকৃত মুসলিম হয়ে আমাদেরকে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এটা দাবির বিষয় না, এটা আমলের বিষয়। আল্লাহ নবী ফাতেমাকেও লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পিতৃ পরিচয় কাল কিয়ামতের ময়দানে নাজাত মিলবে না। পিতৃ পরিচয়, নবীর মেয়ে, এর সাথে বড় পরিচয় কি আছে? যদি ফেরেশতারা জিজ্ঞেস করে যে আমি নবীর মেয়ে, আল্লাহ বলে দিয়েছে যে কোনো কাজে লাগবে না। তাহলে আপনি যদি বলেন নবীর উম্মত, আমল যদি ঠিক না থাকে কাজে লাগবে? কাজে লাগবে না। এজন্য একজন কবি বলে গেছেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। আমলের মাধ্যমে জীবন গঠন হবে। এই মাটির তৈরি দেহ, এটাকে জান্নাতের উপযুক্ত করতে হবে আমলের শোভা দিয়ে, আমলের কাঠামো দিয়ে। শুধুমাত্র মৌখিক দাবি দিয়ে জান্নাতের উপযুক্ত হওয়া যাবে না। এটা আগুনও না, এটা নূরও না, ফেরেশতাও না আমরা, আর জিনও না। এই মাটির তৈরি একেবারে নিম্নমানের জিনিস। নিম্নমানের না, ইংলিশে তো বলেছিল কাইফা আসজুদু লিআদম, আদমকে আমি কিভাবে সিজদা করতে পারি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বলেছে আগুন দ্বারা, আগুন সাধারণ মাটি দ্বারা। মাটি একটা সাধারণ জিনিস। এই সাধারণ জিনিসকে শোকেসে উঠাতে গেলে, মানে জান্নাতের উপযুক্ত করতে গেলে, সেটাকে মডিফাই করা লাগবে, সেটাকে গঠন করতে হবে। কিভাবে? আমলের মাধ্যমে, শুধু মৌখিক দাবির মাধ্যমে না। আর আমল শুধু একটা ক্ষেত্রে সীমাবদ্ধ না, জুজি আমল না, আংশিক আমল না, সার্বিক ক্ষেত্রে মানালাহি আসহাবির মানাসটা নিয়ে আসতে হবে। ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ভাবে। ব্যক্তির মধ্যে আছে, পরিবারের মধ্যে নাই। আমি যদি চেষ্টা না করি তাহলে আমি দায়ী থেকে যাব। চেষ্টা করার পরে যদি পরিবার না মানে, সেই দায়ী কার? না আমার। না, আমি দাওয়াত দিয়েছি, মানানোর চেষ্টা করেছি, শারীরিকভাবে চেষ্টা করেছি, এরপরে দায়ভার আমার উপরে না। যেমন নূহ আলাইহিস সালাম তো চেষ্টা করেছেন, দায়ভার নূহ আলাইহিস সালামের উপরে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন তার পিতাকে। আল্লাহ তাআলা সূরা সূরা 13 নম্বর আয়াতে যে কয়জন নবীর কথা বলেছেন, দিন কায়েমের জন্য যাদেরকে আদেশ দিয়েছেন, তার মধ্যে নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে। তিনি তার পিতাকে বলেছিলেন, মাহাদি তাওয়াসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আব্বাজান, এই যে প্রতিমাগুলোর ইবাদত বন্দেগী করেন, ওখানে গিয়ে মাথা ঠোকান, ওখানে গিয়ে প্রসাদ দেন, এত কিছু করেন, যত্ন করেন, নিজ হাতে বানান, এগুলোর হেতু কি, রহস্য কি? এতগুলো আমি আগা মাথা খুঁজে পাই না। তখন প্রথম জবাব দিয়েছিল তার পিতা, ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। বাপ-দাদাদেরকে পাইছি তারা এগুলো ইবাদত করতে, আমরাও করি, রহস্য কিছু জানি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। শুনে একটা ফয়সালা দিয়ে যাই, আপনি সহ আপনার পিতৃপুরুষ সবাই স্পষ্ট গোমরাহির মধ্যে আছেন, পথভ্রষ্টতার মধ্যে আছেন। তখন তার পিতা বললেন যে তুমি কি মস্কারা করতেছো নাকি একেবারে সিরিয়াসলি বলতেছো, বাস্তবেই বলতেছো? বলতেছেন আমি মস্কারা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। তখন তার পিতা রাগ হয়ে বলতেছেন যে লাইলাম তানতাহি, যদি তুমি এই কথা থেকে বিরত না হও, লাআরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে শেষ করে দেব, ওয়া হাজুরনি মালিয়া, এবং আমাকে তুমি একবারে ছেড়ে চলে যেতে হবে। তুমি তখন পিতার উদ্দেশ্যে ছেলে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সাউফা আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আমি আপনার জন্য আব্বা যান ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, যেহেতু তিনি আমার প্রতি সদয়, আল্লাহ তাআলা আমার প্রতি সদয়। আল্লাহু ইব্রাহিম খলিলা, যাবতীয় পরীক্ষা তিনি পাশ করে গিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রতি সদয় ছিলেন। এই ওয়াদা পূরণ করতে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ক্ষমা চেয়েছিলেন, কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তার পিতা মুশরিক,
জাহান্নাম তার জন্য অবধারিত, তখন তিনি ইস্তেগফার থেকে বিরত হয়েছিলেন। পিতাকে দাওয়াত দিয়েছেন, ইস্তেগফারও করেছেন, সালাম বিনিময় করেছেন। যখন নিশ্চিত হয়ে গেছেন যে না, এনার কোনো ফেরার কোনো লাইন নেই, মাফেরার কোনো সুযোগ নেই, তখন বিরত হয়ে গেছেন। কলিজার বাবা, একেবারে আদরের, একেবারে শ্রদ্ধার, একেবারে সম্মানের পাত্র, সেই বাবা জাহান্নামে যাবে, কিছুই করার নেই। কারণ তার দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের প্রতি ঝুঁকে নাই, সেই তাওহীদের ঝলকানিতে আলোকিত হয়নি, যার কারণে জাহান্নাম। তারপরে দাওয়াতি কাজ তো থামায় রাখেন নাই, দাওয়াতি কাজ তো চালিয়ে গেছেন। সমাজের লোক মানুষ বা না মানুষ, কিছু লোক গোপন ইমান আনছে, নমরুদ চিন্তা করলো যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, না আমাকে এইভাবে যদি মূর্তি শেষ করে দেয়, আর যদি মূর্তির অসারতা প্রকাশ করে দেয়, সমাজে সব শেষ হয়ে যাবে, আমাদের এই খোদাই থাকবে না, আমাদের এই রাজত্ব থাকবে না, একে আগুনে জ্বালায় দাও। আগুনে জ্বালানোর চেষ্টা করছে, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, তাই আগুনে জ্বলে ভেবেছিলাম। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনি যদি প্রকৃত আল্লাহ তাওহীদ নিয়ে পথে নামেন, দাওয়াতি কাজে নামেন, মৃত্যুর ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত এমন কোন শক্তি নাই যে আপনাকে নিবৃত্ত করবে। কাফেররা চাইছিল আল্লাহ নবীকে হত্যা করবে, আল্লাহ তাআলা সামান্য একটা কৌশলে বাঁচাই দিলেন। সমস্ত গোত্রের লোকেরা ঘিরে রাখছে রাতের অন্ধকারে, আল্লাহ নবী এক মুষ্টি বাড়ি নিয়ে শাহাতে রজু বলে সমস্ত বাড়িতে ছেড়ে দিলেন। সমস্ত গোত্রের লোকের যারা পাহারায় ছিল সবাই চোখে মুখে গেল, চোখ ধরতে লাগলো। আল্লাহ নবী এক ফাঁকে বের হয়ে আসলেন। আল্লাহ নবী বিছানায় ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা আল্লাহ তাআলার একটা হিকমত। আল্লাহ তাআলা চাইলে তো নবীকে উড়াই দিতে পারতেন, ফেরেশতার মাধ্যমে উপরে মদিনায় পাঠাইতে পারতেন না, এক মুহূর্ত লাগতো না। কিন্তু এটা কেন করলেন? এটা করলেন যাতে মানুষ জাদুক্রিয়া মনে না করে যে জাদুর মাধ্যমে নবী চলে। নবী স্বাভাবিক প্রক্রিয়া চলতেছে, তার ভিতরে তোমার টের পাওনি। গায়ে শহরে গিয়ে আল্লাহ নবী আশ্রয় দিলেন, একটু মাথা নিচা করলেই কাফেররা দেখে ফেলে। কিন্তু তাদের ব্রেনকে আল্লাহ তাআলা অকেজ করে দিয়েছেন যে না, এখানে মানুষ থাকে কিভাবে। কবুতরের এই যে বাতাসায় জাল বেঁধে রেখেছে ইত্যাদি ইত্যাদি, অথবা বিভিন্ন বিভিন্ন আলামত দেখছে। তারপরে তারা বলতেছে না, মানুষ সেখানে থাকলে থাকা যত প্রয়োজন, কোন অনেক চিহ্ন কিন্তু দেখা যেত, কোন আলামত বোঝা, মানুষ ঢোকার কোন আলামত সেখানে পাওয়া যাচ্ছে না। হয়রান তারা। আবু বকর হয়রান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু নিচে হলে তো আমাদের দেখে ফেলবে, আমাদের ধরা পড়ে যাবে। তখন আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন যে তুমি কি মনে করো, আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে আসছে, আজ এখানে আমি আসি, তুমি তো আমাদের একা মনে করবা না, আমার দুইজন, আমরা একা না, আমরা দুজন মাত্র না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী তার সাথীকে বলেছিল তুমি টেনশন করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে। যে আল্লাহ ঘর থেকে বের করে নিয়ে আসছেন মদিনার উদ্দেশ্যে, তিনি আমাদের মদিনাতে পৌঁছাবেন যে কোনো কায়দায়। সূরা কাবের মালিক ধাওয়া করছেন পিছনে চূড়ান্ত ঘোড়া নিয়ে, 100 উট পাবে সেই লোভে। যখনই উটের কাছে চলে আসছে, ঘোড়ার পা নেমে গেছে। 3-3 নেমে যাওয়ার পরে সে বলতেছে আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার পিছনে ধাওয়া করবো না, 100 উটের লোভ আর করবো না, আমি আমার পুত্রে চলে যাবো। আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, সে নিরাপদে চলে গেছে। এইভাবে পর্যায়ক্রমে কোবা পল্লীতে গিয়ে অবস্থান করছেন। সেখানে 3 দিন পরে মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তার সিদ্ধান্তে পৌঁছাবেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না যে কোন পদ্ধতিতে আল্লাহ তাআলা পৌঁছাবেন। আল্লাহ তাআলা তার নবীকে মদিনায় নেবেন, সেখানে গিয়ে দিন প্রতিষ্ঠা করবেন, কিন্তু কতটা ঘুরে ফিরে তারপরে আনবেন এটা মানুষ জানে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানাবেন, কিভাবে বানাবেন সাধারণ মানুষ জানে না। প্রথমে তাকে কুয়ায় ফেললেন, ভাইদের শত্রুতার কবলে ফেলে কুয়া থেকে আবার গরিব কাফেররা যারা ছিল তাদের মাধ্যমে মিশরের বাজারে বিক্রি করালেন আল্লাহ তাআলা। বিক্রি হলেন ইউসুফ আলাইহিস সালাম, সেখান থেকে খাদ্যমন্ত্রী কিনে নিল, সেখান থেকে তার পরিবারে বেড়ে ওঠে কত ইতিহাস আমরা জানি। দরজাকে একটা অঘটন ঘটানোর চেষ্টা করলো, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে বাঁচালেন। এরপরে জেলখানা পর্যন্ত গেলেন, 7 বছর পর্যন্ত ছিল জেলখানায়। স্বপ্নে তাবির করলেন, সেই তাবিরে একজন বেঁচে গেল, একজন মারা গেল। সে যে বেঁচে গেল সে আবার বাদশাহকে স্বপ্নের তাবিরের জন্য বলছে আমাকে জেলখানায় যাওয়ার হুকুম দেন। আমার এক বন্ধু আছে জেলখানায়, সে স্বপ্ন সম্পর্কে ভালো বলতে পারে।
তখন সে এসে বলতেছে যে ইউসুফ আইয়ুব সিদ্দিক আফতিনা কিসাবি বাকারা, দোস্ত বন্ধু ইউসুফ, আমাদেরকে 7টা গরু সম্পর্কিত খবর দাও। তোমার বাদের বাদশা স্বপ্নে দেখেছে 7টা মোটা গরু 7টা চিকন গরু খেয়ে ফেলছে, চিকন গরু 7টা মোটা গরু খেয়ে ফেলছে, 7টা মোটা তাজা ধান 7টা চিটা ধান দেখেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন 7 বছর তোমাদের দুর্ভিক্ষ হবে, ফসল প্রথমে ভালো ফলবে, এরপরে দুর্ভিক্ষ আসবে, ওই 7 বছরে পূর্বের ফসল দিয়ে তোমাদের চলা লাগবে, এরপরে বছরে এমন বৃষ্টি হবে, এমন বরকত হবে পুরো এলাকা ফসলের সয়লাভ হয়ে যাবে। এই স্বপ্ন বাচ্চা গর্ভপুত হয়েছে এবং খুব কাছে মনে হয়েছে, বাস্তবতা তিনি নিরীক্ষণ করছেন, নিরীক্ষণ করে অনুধাবন করে বলতেছেন এই লোককে আমার প্রয়োজন, এই লোকটাকে জেলখানা থেকে নিয়ে এসো। যখনই লোক পাঠাইছে বলছে আগে খবর নাও সে মহিলাগুলোর কি খবর যারা আমাকে অপবাদ দিয়ে জেলখানায় পাঠাইছে, তাদেরকে ডাকা হলো যায় তোমাদের কি মন্তব্য, বলছে আমাদের কোনো বাজে কমেন্ট নাই। তারা বলতেছে আমাদের কোনো খারাপ মন্তব্য নাই, কারণ ইউসুফ সম্পর্কে আমরা যতটুকু জানি তিনি সত্যবাদী, তিনি পবিত্র মানুষ। এইবার আসল যে দোষী তাকে দাঁড়ায় মহিলা আজিজে মিসরের স্ত্রী, কেউ কেউ তার নাম জুলাইখা বলে, তোমার কি খবর তুমি বলো। তাহলে আমিও খারাপ কিছু তার সম্পর্কে মন্তব্য করতে পারি না, সে ব্যক্তি ভালো লোক, আমি তাকে ফুসলিয়েছিলাম, এখন আমি সত্যটা জয় করে দিলাম। সুবহানাল্লাহ। নিজেকে বেকসুর খালাস করে তারপরে তিনি জেলখানা থেকে বের হলেন, ডাক্তার বেরায় যে এরকম না, আমার দোষ আছে কিনা এটাকে তিনি প্রমাণ করলেন। এরপরে বের এসে তারপর বাদশা বলল যে ইন্নাকা লিয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে থেকে আপনি আমার উপদেষ্টা। যখনই বললেন উপদেষ্টা, বলল যে উপদেষ্টা বলেছে কি কারণে, দেশের সংরক্ষণ উপকার হবে সেই জন্য আল্লাহ তাআলা আমাকে কিছু স্পেশালিটি দিয়েছে, এমনি হাফিজুল আলিম, আমাকে এই ভূখণ্ডের জমিনের খাদ্য দ্রব্যের উপর দায়িত্ব দেন, মানে খাদ্য মন্ত্রীর দায়িত্বটা দেন আমাকে, আমি এই সম্পর্কে ভালো জানি। মানে আল্লাহ তাআলা তাকে বিষয়ে রক্ষণাবেক্ষণের জন্যই ওইখানে পাঠাইছেন, কিভাবে এরা সম্পদকে খাদ্যকে সংরক্ষণ করে, ওই সময় কেউ জানতো না ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া, আল্লাহ তাআলা তাকে জানাইছেন, যার কারণে আস্তে আস্তে তিনি মন্ত্রী হয়ে গেছেন। এরপর তার পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছেন মিশরে, লম্বা ইতিহাস। তো যে কথা বলার উদ্দেশ্য এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গভীর অন্ধকারের কুয়ার মধ্যে ফেলানো ইউসুফকে মিশরের অধিপতি বানাইলেন, মন্ত্রী বানাইলেন। একবারে বানান নাই, অনেক ত্যাগ পরীক্ষা, ত্যাগ তিতিক্ষা, তারপরে কষ্ট সহ্য করা, জুলুম নির্যাতনের শিকার হওয়া, সবকিছু তিনি বরদাস্ত করেছেন। তারপরে আল্লাহ তাআলা ওখানে নিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা নিবেন আল্লাহ তাআলা ভালোই জানেন। তো নবীদের কাজ কিন্তু মূলত রাষ্ট্রীয় ক্ষমতা না, এটা আমাদের মাথায় রাখতে হবে। নবীদের কাজ ছিল মানুষদেরকে দ্বীনের পথে আনা। রাষ্ট্রীয় ক্ষমতাটা হচ্ছে কি মানুষের জন্য সহায়ক, দ্বীন পালন। যদি আমাদের রাষ্ট্রটা ইসলামে থাকে, ইসলামী রাষ্ট্র হয়, তাহলে এখানে দেখা যাবে যে আমাদের দ্বীন পালনটা সহজ হবে। দ্বীন পালনটা কি হবে? সহজ হবে। এজন্য এটা হচ্ছে চেষ্টা করা, কিন্তু মনে করতে হবে যে ইবাদত বাদ দিয়ে চেষ্টা করা হবে। আগে রাষ্ট্র বানাবো তারপরে ইবাদত করবো এরকম না, আগে ইবাদত থেকে শুরু করতে হবে। ব্যক্তিগত আমল সংশোধন, ব্যক্তিগত আমল এভাবে করতে করতে এক পর্যায়ে আমাদের পরিসর বড় হয়ে গেলে, একটা বিপ্লব ঘটলে আল্লাহ চাইলে তো হয়ে যেতে পারে ইসলামী খেলাফত। 20 বছর আফগানিস্তান আমেরিকার গোলামীর মধ্যে ছিল, বা ঔপনিবেশিকের অবস্থা করছে, দখলদারিত্বের মধ্যে ছিল। আফগান ছেড়ে দেওয়ার পরে তাদের ইলেকশন লাগেনি, বিনা ইলেকশন তারা হয়ে গেছে, ক্ষমতা নিয়ে নিছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরও দিতে পারেন, আমাদের নসিবে না থাকলে অন্তত এতটুকু দোয়া করতে হবে, আল্লাহ এমন একজন শাসক দাও যে আমাদের ইসলাম পালনে কোনো বাধা দিবে না এবং জাতির প্রতি, জনগণের প্রতি কোনো জুলুম করবে না। প্রথমত চাই খলিফা, খলিফা আমাদের কপাল খারাপ, আমাদের আমল ভালো না, যদি আমরা যোগ্য না হয়, তাহলে অন্তত ইনসাফের শাসক যিনি আমাদের ইনসাফের সাথে কি করবেন, শাসন করবেন, জুলুম করবে না, আমাদের দিন পালনের কোনো বাধা দিবে না, আমাদের দিন শিক্ষার মধ্যে কোনো বাজে কিছু ঢুকাবে না, ইন্ডিয়ান থিওরি, পশ্চিমের থিওরি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকায় আমাদের মেরুদণ্ড ভাঙবে না, আমাদের কোমলমতি শিশুদের আকীদাকে নষ্ট করবে না। এরকম একটা শাসক দেওয়া, যিনি ইসলামের পক্ষে থাকবেন। এটা আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করেছেন, অনেক
জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, দেশ ছেড়ে প্যালেস্টাইন চলে গেছেন, সেখান থেকে আবার ছোট সন্তানকে নিয়ে মক্কায় রেখে গেছেন, সেই সন্তান আবার মক্কা আবাদ করেছেন, সেই সন্তানের ঔরস হয়েছেন আমাদের নবী, প্রিয় নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কিন্তু জীবনে কম কষ্ট করেননি। মক্কায় থাকতে কি কষ্ট নবুয়তি জিন্দেগিতে, এর আগে কিন্তু তিনি আদরের দুলাল ছিলেন, বরণীয় ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিবের পোতা, তার মানে কি মক্কায় তখন তার নামটা করে সম্পদ ছিল না, কিন্তু আব্দুল মুত্তালিবের পোলা এতটুকু সম্মানিত জন্য অনেক বড় ছিল। আল আমিন বলে তাকে মানুষ চিনত। কেন? তার কাছে কোনো আমানত রাখলে খেয়ানত হতো না। খাদিজা নিজে তাকে ব্যবসায়ের জন্য বিনিয়োগ করলেন, তার জন্য তিনি ডাবল লাভ দেখালে খাদিজা খুশি হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন, তাকে বিবাহ করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পদে আরেকটু সমৃদ্ধি লাভ করলেন। এবার তিনি জনকল্যাণমূলক কাজে লেগে গেলেন। কি করে বিধবা লোকের সাহায্য করা যায়, অসহায় লোকের সাহায্য করা যায়, মানুষের উপকার করা যায়, এই চেষ্টায় তিনি লিপ্ত আছেন। এর মধ্যে তিনি নবুয়তি পেয়ে গেলেন। পাওয়ার সঙ্গে সঙ্গে আপন লোকগুলো সব শত্রু হয়ে গেল, সব শত্রু হয়ে গেল। তো আপনি যখন হক নিয়ে নামবেন মাঠে ময়দানে, আপনার শত্রু অভাব হবে না। কিন্তু আপনি যদি গোলালু হন, আপনার বন্ধুর কোনো অভাব হবে না। সবাই আপনাকে মিশিয়ে খাবে, মাছেও চলবেন, গোসেও চলবে, নিরামিষে চলবে, গোলালুর মতো গড়াই চলে চলে যাবে। আর আপনি যদি হকপন্থী হন, তাহলে দেখা যাবে অনেকের সঙ্গে আপনার টক্কর লাগবে, অনেক বন্ধু বান্ধব আপনি হারাতে হবে, অনেকে আপনার পিছনে মন্তব্য করবে। তারপরে হকের টিকে থাকার মধ্যে সফলতা। দুনিয়ার বন্ধু বান্ধব এগুলোর সফলতা নেই, আজকে আছে কাল নাই, বাকসা জালের মতো। আপনি যদি হকপন্থী হন, হকের উপরে থাকেন, আপনি ওইভাবে মৃত্যুবরণ করতে পারলে হকের উপর থেকে আপনি সাকসেস, সফল। এটাই হলো ইমানদারের সফলতা। দুনিয়া সবকিছু পাইলেন, সকল পৃথিবীর লোক আপনার বন্ধু হয়ে গেল, ইহুদি খ্রিস্টান মুসলিম সহ সব বন্ধু। পৃথিবীর ক্ষমতাও পাইলেন, পৃথিবীর ধন সম্পদ পাইলেন, আল্লাহ আপনার প্রতি নারাজ, আপনি বিফল, আপনি বিফল। এজন্য আমাদের মানহাজটাকে বুঝতে হবে। আমাদের মানহাজ কি? আমাদের মানহাজ শুধু ইবাদত বন্দেগীর মধ্যে সীমাবদ্ধ না, পুরো সমাজটাকে একটা ইউনিটিতে নিয়ে আসা, একটা কমিউনিটিতে নিয়ে আসা, যেটা ইসলামিক কমিউনিটি, যেখানে বিবাহ শাদীর মধ্যে কোনো গান বাজনা হবে না, যেখানে বিবাহ শাদীতে অনইসলামিক কোনো কালচার ফলো করা হবে না, যেখানে অনুষ্ঠানাদিতে কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালিত হবে না, যেখানে অর্থনৈতিক লেনদেন হবে সম্পূর্ণ হালাল প্রক্রিয়ায় শরিয়া মোতাবেক, যে এই কমিউনিটির লোকগুলো সম্পূর্ণ বৈধভাবে ইনকাম করবে, অবৈধভাবে ইনকামের কোনো সুযোগ থাকবে না। এটা হচ্ছে মানহাজ। এই কমিউনিটির লোক যদি সালাম দেয়, অপর লোক সালামের উত্তর দিবে। এই কমিউনিটির কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে প্রত্যেকটা লোক সাধ্য অনুযায়ী তাদের সুযোগ আছে দেখতে যাবে, খোঁজ খবর নেবে। এই কমিউনিটির যদি একজন হাসি দেয়, তার জবাবে আরেকজন ইয়ারহামুকাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার পরে আবার শেষ হলে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইসলিবাহ লাকুম। এই কমিউনিটির যদি কোনো একটা লোক মারা যায়, তার জানাজায় শামিল হওয়ার জন্য চেষ্টা করবে। এইটার নাম হচ্ছে মানহাজ। আপনি শুনলেন যে আপনার দিনী ভাই অসুস্থ, কোনো খবর নাই, আপনি কোন মানহাজে আছেন? আপনি তো দুনিয়াবি ধান্দাবাজ, কিন্তু মসজিদে এসে দেখাচ্ছেন যে আপনি সালাফি মানহাজে আছেন। আপনার ভিতরে মানহাজ কি? মানহাজ বোঝাতে শুধু একটা অংশ পালন করলে মানহাজে আসা যায় না। প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে সমাধান হিসেবে গ্রহণ করা, এটাই হচ্ছে মানহাজ। শুধুমাত্র মসজিদের মধ্যে না, টুপির মধ্যেও না মানহাজ। টুপি ছাড়াও নামাজ হয়ে যায়। আপনার কথার মধ্যে মানহাজ বের হবে, আপনার এই জবান থেকে যেন আরেকজন কষ্ট না পায়, এটা হচ্ছে মানহাজ। আপনি মাথায় টুপি দিলেন, মুখে সুন্দর ফেস পাউডার দিলেন, কিছু করলেন, কিন্তু আপনার সাউন্ড যেটা বের হলো একবার সমুদ্রের পানিকে তিতা বানাই, লবণাক্ত পানিকে তিতা বানাই দিল। আর একজন ভাই সম্পর্কে, দিনী ভাই সম্পর্কে এমন মন্তব্য করলেন, সে শুনলে কষ্ট পাইল। তাহলে আল্লাহ নবীর সামনে হেঁটে যাচ্ছে একটা খাটো লোক, আমরা যাকে বলি বাতুল, ছোট এক টাইপের লোক আছে না, বামনত্ব যাকে বলা হয়, বেটে। আমরা ওদেরকে ছোটবেলায় বলতাম, খেপাইতাম স্কুলে থাকতে, বাটুল বলে। বাটুল তার জন্য ফল আছে, এইটা বলা যাবে না, হাদিসে নিষেধ আসছে। কেন? আল্লাহ নবীর সামনে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কত খাটো লোক দেখেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা তুমি যে কথাটা বললা, এটা যদি সমুদ্রের পানিতে ঘোলায় দেওয়া হয়, সমুদ্রের পানি তিতা হয়ে যাবে, আর লবণ থাকবে না। এত বড় জঘন্য কথা এটা, খবরদার এই ধরনের কথা বলা যাবে না। এটাও মানহাজ মনে রাখতে হবে। জমানে তারা আরেকজনকে
করা, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট সুদ। সবচেয়ে নিকৃষ্ট সুদ হচ্ছে কি? মানুষের ইজ্জত নষ্ট করা। একজন সম্মানী লোক, তাকে আপনি এমন একটা কথা বললেন জনগণের সামনে, হ্যাঁ তার মান সম্মান নষ্ট হয়ে গেল, তার এটা নিকৃষ্ট সুদ। আর সুদের গুণা কি আপনারা ভালোই জানেন, একেবারে নিম্নতর গুণা কি, আর উপরে গুণা তো আছেই আছে। সুদ একটা সামাজিক ব্যাধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সহ যাবতীয় হারাম কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন। পুরো মানহাজ, সালাফি মানহাজটাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সমাজে বাস্তবায়ন করতে পারি, পরিবারে বাস্তবায়ন করতে পারি, দেশে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। দুইটা ইস্যু নিয়ে বাংলার মুসলিম সরব হয়েছে সারা দেশে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানীরা মুসলিমই না, এটা আপনারা ভালো করে জানেন। সোহরাওয়ার্দীতে মানে আগামীকাল সমাবেশ আছে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা লাগবে না, তো অমুসলিম হয়েই আছে। যে মনে করে রামচন্দ্র নবী, তারপরে কৃষ্ণ নবী, আবার আলাইহিস সালাম বলে, নাউজুবিল্লাহ, ওর ঈমান থাকে, সাথে সাথে ঈমান চলে যায়। আমাদের ঈমানটা এইভাবে রাখতে হবে নবীদের প্রতি, যে আল্লাহ তাআলা কোরআনে যে 25 জন নবী রাসূলের কথা বলেছেন, এনাদের প্রতি আমরা 100% বিশ্বাস করি। যাদের নাম উল্লেখ করা হয়নি নবী হিসেবে আছে, তাদের আমরা 100% বিশ্বাস করি। তবে তাদের নির্দিষ্ট কাউকে আমরা জানি না যে কে নবী কে নবী না। তবে বেশিরভাগ নবী মধ্যপ্রাচ্যে, এটা মনে করতে হবে। ভারতীয় উপমহাদেশে ওরকম রামচন্দ্র নবী এসে কোনো দলিল নাই, এটা একটা ফালতু জিনিস। কাদিয়ানীরা কোরআনের আয়াত থেকে দলিল দেয়, ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি নাই যেখানে সতর্ককারী যায়নি। কথা ঠিক আছে, কিন্তু প্রত্যেক সতর্ককারী প্রত্যেকে যে রাসূল হবে বা নবী হবে এরকম না, নবীদের দ্রুত যেতে পারে। এইভাবে আরো অনেক বিষয়াদি আছে কোরআনের অপব্যাখ্যা করে। এই যে আপনার কাদিয়ানী সম্প্রদায়, যারা আপনার আমাদের নবীর নবুয়তে তারা শেষ নবীর নবুয়তে তারা বিশ্বাস করে না পরিপূর্ণভাবে। হাদিস নবী বলে, একবার বলে যে ওনার পরেও নবী থাকতে পারে, নবীর দরজা বন্ধ হয়নি, তাই শেষ নবী বিশ্বাস করে না, এটাই তো কাফের হয়ে যায়। নবী যারা আবার বলে তাদের বক্তব্য যে এই কোরআনে যে মুহাম্মদ বর্ণিত আছে, এই মুহাম্মদ মানে সে 1400 বছর আগে আব্দুল্লাহ বিটা মুহাম্মদ এক না, নাউজুবিল্লাহ। এই যে মানুষের বিভ্রান্তিকর জিনিসগুলো আছে, কাদিয়ানী সম্প্রদায় আমাদের অনেকে কাদিয়ানী হিসেবে পরিচয় করায়। আমি কয়েকদিন আগে আমাদের একজন মুসল্লি বলতেছে যে আমার দোকানে একজন লোক আসছে, পাশের কলেজে চাকরি করে, সে একজন এখানে নামাজ পড়তে আসবে, এখানে আসতে পেরে থাকে, বলছে এটা তো কাদিয়ানী মসজিদ, নাউজুবিল্লাহ। আমরা নিজেরাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করি, তাহলে আমরা কাদিয়ানী কিভাবে? এই যে না বুঝে না জানার কারণে সমস্ত মন্তব্যগুলো করে। এই জন্য আমাদের একটু নড়াচড়া দেওয়া দরকার। আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, পরিবারগুলো আছে, তাদেরকে আমাদের অনুষ্ঠানগুলোতে ইনভাইট করা দরকার, কলেজে যাওয়া দরকার, দাওয়াতি কাজ করা দরকার। এগুলো আমরা ভেবে আছি, হেকমত করতে করতে এখন আমাদের হেকমতের আর অভাব নেই, মানে আমাদের মানুষটা এখনো জয় হচ্ছে না, পেটের মধ্যে হেকমত ঘুরপাক খাচ্ছে। যে বাহ্যিক ভাবে গেলে কোনো সমস্যা গেলে সমস্যা আমরা চিন্তা করতে যাই, এখন আর দাওয়াতটাই আমাদের বাইরে আমরা দিচ্ছি না। মানের ভয় করি, সম্মানের ভয় করি, ফেতনার ভয় করি। তো ফেতনার ভয় সব যুগেই থাকবে, কিন্তু আড়ালে থাকা আস্তে আস্তে আমাদেরকে আগাতে হবে। পুরো এলাকাটা যেন মানুষ আমাদের সম্পর্কে তো জানুক, এই প্রচেষ্টা চালাতে হবে যে আমরা কি কাদিয়ানী বলবো কিসের জন্য। তাদের ধারণাটা সুধারণ রাখতে হবে না, এটা আমাদের প্রচেষ্টা চালাতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই বিষয়টা দেখবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইসকনের বিষয়টা। এটাতে আপনারা সারা দেশেই সারা ভূমিকা পালন করছে বিভিন্ন ইসলামিক দল, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেস, এই যে আছে আপনার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ যেটা আছে, ভারতের আরএসএস এর তত্ত্বাবধানে এই ইসকনটা এখন পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এবং ইহুদিদের একটা চক্র সম্ভবত মোসাদ হতে পারে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমেরিকা থেকেও তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে, যেহেতু প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায় 1966 সালে। প্রভুপাদ যে প্রতিষ্ঠা করেছে, প্রথমত তারা চাইছিল আত্মপ্রকাশ করতে হচ্ছে গিয়ে কৃষ্ণের যে অমৃত বাণীগুলো আছে এবং ভগবত গীতার যে তত্ত্ব জ্ঞান আছে সেগুলোকে সমাজে ছড়িয়ে দিতে। কারণ এই তত্ত্বজ্ঞান কাজে লাগলে মানুষের উপকার সাধন হবে। আমাদের এই উপকার দরকার নেই, আছে নাকি? যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআনের চাইতে অমীয় বাণী, সুন্নাহর চাইতে আর কোন তাত্ত্বিক জ্ঞানের জিনিস পৃথিবীতে আর নাই, এটা আমাদের বিশ্বাস।
এটা বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা পূর্বে সমস্ত ধর্মকে বিলুপ্ত করে দিয়েছে। এই কোরআন হলো আছে পূর্বে সমস্ত ধর্ম মানসুখ হয়ে গেছে। এই হাদিস আছে পূর্বে সমস্ত ধর্মীয় তত্ত্বজ্ঞান সব মানসুখ। এই কোরআন হাদিস থাকার পরে, কোরআন সুন্নাহ থাকার পরে পূর্বের জ্ঞান আমাদের দরকার নাই। আর দ্বিতীয় আরেকটা তাদের টার্গেট হচ্ছে আমাদের মা বোনদেরকে নষ্ট করা, ভাগোয়া লাভ ট্রাপ। তার মানে হচ্ছে গেরুয়া বাহিনীর ভালোবাসার যে ফাঁদ, এই ফাঁদে যারা পা দিবে তাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেবে অবৈধভাবে, নাউজুবিল্লাহ। এজন্য তারা স্কুলে কলেজে ভার্সিটিতে প্রেম খেলা খেলে, এরপর তাদেরকে মানে যে কোনো কায়দায় ভাগায় নিয়ে তাদেরকে সর্বনাশ করে শেষ করে দেয়। এটা করে আবার কোন সময় এতে কাজ না হলে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে। এখন তো ব্ল্যাক ম্যাজিকের সরাসরি প্রচুর রাখি দরকার আমাদের। রাখিদের কাছে গিয়ে ঝাড়ফুঁক করা, যে কোনো সন্দেহের মধ্যে পড়বেন, মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে, ছোট বড় হোক, সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক করাই নেবেন। কারণ ঝাড়ফুঁক এটা হলো মহৌষধ ব্ল্যাক ম্যাজিকের জন্য। আর ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে চলতেছে, সমাজে রঙে ছড়াই গেছে ব্ল্যাক ম্যাজিক এবং বদ নজর। আপনি ভালো দিনের পথে আসছেন, এটাও যদি কেউ বদ নজর দেয় তা আপনার দিনদারি জিমায় পড়বে। আপনার সন্তানটা সুস্বাস্থ্যবান হয়ে যাচ্ছে, এটা যদি কেউ বদ নজর দেয় তাতেও সে জিমায় পড়বে, এটাও সত্য হাদিসে আসছে। আপনার মেয়েটাকে সুন্দর হয়েছে, এটাও যদি বদ নজর দেয় তাও সে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটাও হাদিসে আসছে। যারা হক চোখ লাগালে সত্য, এগুলো থেকে বাঁচার জন্য ইসলাম সমাধান দিয়েছে। ঝাড়ফুঁকের মাধ্যমে 20টাই পানি হয়ে যায়। সে ফাতে করে ফু দিয়েছে, একেবারে কিং কোবরার বিশ্ব পানি হয়ে গিয়েছে। এক পাল ছাগল বিনিময় হিসেবে দিয়ে আসছে। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, এটা ঠিক আছে, বৈধতা দিয়েছে, ঝাড়ফুঁক করা যাবে, ঝাড়ফুঁক করাই দিবেন, এটা ইসলামের সমাধান দিয়েছে। তবে কুফরি কালাম মন্ত্র যাওয়ার পরে তাদের কাছে যাওয়া যাবে না। হালাল বৈধ ঝাড়ফুঁক, যারা কোরআনে আয়াত পড়ে, সূরা পড়ে, নাস পারা ক্লাস করে ঝাড়ফুঁক করে, আয়াতুল কুরসি পড়ে করে এবং অন্যান্য আয়াতের ঝাড়ফুঁক করে, বৈধ হবে, এটা বৈধ। কুফরি কালাম বা মন্ত্র এগুলোকে সম্পূর্ণ নাজায়েজ হারাম। এই সমস্ত শয়তানি ক্রিয়াকলাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের যে অশুভ চিন্তা চেতনা আছে, তাদের যে টার্গেট আছে, এগুলো থেকে আল্লাহ আমাদের মুসলিম মা-বোনদেরকে হেফাজত করুন, আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের মধ্যে একটা অরাজকতা চলতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই দেশকে শান্তিময় করে দিন এবং একজন ভালো শাসকের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের তাওহীদ জামে মসজিদ এবং তাওহীদ ইসলামিক সেন্টারকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এটা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা ইসলামিক দাওয়া সেন্টার। এখানে নিয়মিত শাইখগণ এসে দর্স প্রদান করেন, মানুষের উম্মতের জন্য দাওয়াতি কাজের জন্য এখানে বিশেষ আয়োজন করা হয় এবং মানুষের হেদায়েতের জন্য একটা চিন্তা চেতনা নিয়ে এখানে কাজ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যেন অত্র এলাকায় একটা সালাফি কমিউনিটি গড়ে ওঠে, সেজন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পাঠকে, প্রত্যেকটা কাজের অংশকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং এটাকে একটা দ্বীনি মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে পরবর্তীতে এখানে যখন আর প্রতিষ্ঠান বর্ধিত হবে এবং আমরা আশেপাশে জায়গাও এর সাথে যুক্ত করতে পারবো, এটাকে একটা স্থায়ী কাঠামোর দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। এবং আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদেরকে দূর দূরান্ত থেকে আমাদেরকে ইসলামিক হালাকাগুলোতে এবং জুমার খুতবাগুলোতে ইনভাইট করানোর চেষ্টা করবেন, এখানে যেন তারা আসে, দিনে একটা বুঝ পায়। তাহলে এভাবে আস্তে আস্তে আমাদের কার্যক্রমের মাধ্যমে এখানে ফলোয়ার বৃদ্ধি পাবে, সালাফি কমিউনিটি গড়ে ওঠা সম্ভব। এবং যে সমস্ত আস্তে আস্তে বাড়ি ঘর হয়ে যাচ্ছে এখানে আশেপাশে, যারা সালাফি পরিবেশ খুঁজতে চায় বা কমিউনিটির পরিবেশ চায়, তাদেরকে এখানে দিক নির্দেশনা দেবে যে এখানে এসে তারা বাসা ভাড়া নেয়। আর যারা জায়গা নিচ্ছে তারা তো জায়গা নিচ্ছেই, আর যারা জায়গা নিতে পারছে না তারা বাসাটা অন্তত কমিউনিটির পাশে নেয় বা এই প্রতিষ্ঠানের পাশে নেয়, তারা অন্তত 5 ওয়াক্ত সালাত রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নাহ তরিকা অনুযায়ী করতে পারবে ইনশাআল্লাহ। এবং দ্বীনি অনেক হালাকা সহজেই তারা পেয়ে যাবে। এর মাধ্যমে এভাবেই আস্তে আস্তে পর্যায়ক্রমে সমাজ কলুষমুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي اغفر وارحم وأنت خير الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين الفديين الذين يستمرون العداوة للإسلام والمسلمين اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين.